তুমি যদি তোমার অ্যাটিটিউডকে তৈরি করতে চাও তাহলে ঈগলের মতো তৈরি করো, কারণ ঈগল আকাশে উড়তে থাকা সমস্ত পাখিদের থেকে আলাদা। ঈগল আকাশে উড়তে থাকা পাখিদের সাথে ওড়ে না, সে একলাই ওড়ে এবং সবসময় সমস্ত পাখিদের থেকে অনেক উপর দিয়ে ওড়ে। কখনো কোনো কাক যদি ঈগলকে বিরক্ত করতে চায় তাহলে ঈগল তার সাথে লড়াই করে না, সে শুধু উড়তে থাকে। এবং একসময় দেখা যায় যে কাক এত উঁচুতে ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিতে পারে না, তখন কাক ক্লান্ত হয়ে একাই নিচে পড়ে যায়। আমাদের জীবনেও এমন দেখা যায়, কিছু মানুষ আমাদের নানানভাবে ডিস্টার্ব করতে থাকে, আমাদের সম্পর্কে নিন্দা করতে থাকে। আমাদের তাদের কথায় কান না দিয়ে তাদের সাথে কোনো রকম লড়াই না করে নিজের রাস্তায় সবসময় চলতে থাকা উচিত এবং নিজেকে এতটা উপরে নিয়ে যাওয়া উচিত যে তোমার নিন্দুকরা যেন তোমাকে কোনো রকম টাচ করতে না পারে। বন্ধু, আজকের ভিডিওতে বাজ পাখির এমন 3টি অ্যাটিটিউড তোমার সাথে শেয়ার করতে চলেছি। যদি তুমি এই 3টি নীতি মেনটেন করতে পারো তাহলে আমি গ্যারান্টির সাথে বলতে পারি তুমি তোমার জীবনের রিয়েল হিরো হবে। অনেক পরাজয়, অনেক ব্যর্থতাকে ছাপিয়ে তুমি সফলতার দিকে কয়েকশো গুণ এগিয়ে যাবে। আশা করি আজ তোমার সময়টা বৃথা যাবে না। চলো শুরু করা যাক। বাজ তুফান পছন্দ করে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার একবার বলেছিলেন, অল বার্ড ফাইন্ড শেল্টার ডিউরিং এ রেইন, বাট ঈগল অ্যাভয়েড রেইন বাই ফ্লাইং অ্যাবোভ দ্য ক্লাউডস। মানে যখন আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়, যা তুফান আসার একটি পূর্বাভাস, যা দেখে সকল পাখিরা তাদের আস্তানায় লুকিয়ে যায়। শুধুমাত্র ঈগল এই তুফানকে ভয় পায় না, বরং সে আরও এক্সাইটেড হয়ে যায়। বাজ এই তুফানের সাথে আসা চ্যালেঞ্জগুলোকে খুব এনজয় করে। সে এইসব কালো মেঘেরও উপরে চলে যায় যেগুলো তুফান নিয়ে এসেছে। তোমার জীবনের সকল প্রবলেমের মাঝেই তার সলিউশন লুকিয়ে থাকে। যেমনটা নেপোলিয়ান হিল বলেছিলেন, এভরি চ্যালেঞ্জ ব্রিং এ গ্রেট অপরচুনিটি উইথ ইট। যেদিন বাজ পাখির মতো তুমি তোমার জীবনের সকল প্রবলেম আর চ্যালেঞ্জগুলোকে লাইফের বড় হবার এবং নিজেকে পরিবর্তন করার অপরচুনিটি হিসাবে দেখবে, তখন তুমি অনেক উপরে উড়া শিখে যাবে। বাজ পাখি তার বাসাতে কখনো নরম ঘাস রাখে না। তুমি কি জানো বাজ পাখির বাসাতে কখনো নরম কিছু থাকে না? সে তার বাসাতে কখনো নরম কিছু রাখে না। সে তার বাসা থেকে নরম জিনিসগুলো ফেলে দেয়, যেগুলো তাকে আরাম করতে সাহায্য করে। কারণ সে বাসাতে বসে আরাম করা তার কাজ নয়, আকাশে উড়াই তার লক্ষ্য। কখনো যেন তার বিছানায় আরাম করার অভ্যাস না হয়ে যায়, তাই যতটা পারা যায় তার বাসাতে শক্ত ডাল আর কাটা দিয়ে ভরে রাখে। একটি বাজ নিজে জানে যে কমফোর্ট জোন তার জন্য কতটা ভয়ানক হতে পারে, কিন্তু আমরা মানুষরা আমাদের জীবনকে যতটা পারি কমফোর্টেবল বানিয়ে যাই। খিদে লেগেছে তো অনলাইনে খাবার অর্ডার করে দিলাম, বোরিং লাগছে তো মোবাইলে রিলস ভিডিও দেখতে থাকলাম, যে কারণে আমরা লেজি আর উইক হয়ে যাচ্ছি। যতটা তুমি কমফোর্ট জোনের ভেতরে থাকবে ততটাই তুমি অলস হয়ে যাবে, আর তোমার ভবিষ্যৎ লাইফটি ঠিক ততটাই খারাপ হবে। বাজ অন্য পাখিদের থেকে অনেক বেশি দিন পর্যন্ত বাঁচে। বাজ 70 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, আর এই দীর্ঘ সময় পর্যন্ত বেঁচে থাকার জন্য তাকে অনেক যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যা তাকে একটি নতুন জীবন পেতে সাহায্য করে। 40 বছর বয়স হতে হতে বাজ পাখির লম্বা নখ দুর্বল হতে থাকে, যার জন্য সে তার শিকারকে ধরে রাখতে পারে না। তার ধারালো ঠোঁট বাঁকা হয়ে যায়, তার পুরনো সকল লোম আর পাখনা তার শরীরের সাথে আটকে যায়, যার জন্য তার উড়তে অনেক সমস্যা হয়। এই সময় বাজের সামনে ডু অর ডাই মুহূর্ত চলে আসে, আর তখন সে নিজেকে নতুন করে সৃষ্টি করার জন্য কোনো পাথরের উপর গিয়ে বসে। সবার আগে সে তার ঠোঁট দিয়ে শরীরের বড় পাখনাগুলিকে ছিঁড়ে ফেলে দেয়। এরপর সে তার ঠোঁটকে পাথরের সাথে আঘাত করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার ঠোঁট ভেঙে যায়। এরপর সে তার পায়ের নখগুলিকে ভেঙে ফেলে, আর এগুলো আবার বড় হবার জন্য অপেক্ষা করে। আর এই সময় বাজের না খেয়ে দিন যায়, কারণ সে তখন শিকার করতে পারে না। এই পেইনফুল প্রক্রিয়াকে কমপ্লিট করতে বাজের 90 দিন সময় লেগে যায়, কিন্তু সে হার মানে না, আর এই প্রক্রিয়াকে সম্পূর্ণ করে সে আবার আকাশের বুকে নতুন করে উঠতে শুরু করে। বন্ধু, বাজের মতো তোমার জীবনে যে খারাপ অভ্যাসগুলি রয়েছে, যেগুলি তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেগুলিকে জীবন থেকে ভেঙে ফেলো। ধৈর্য ধরো, আবার নতুন করে জীবন শুরু করো। শুধু মনে রেখো, পুরাতনকে না ছাড়তে পারলে কখনো নতুনত্ব তোমার জীবনে আসবে না। তো বন্ধু, ভিডিও
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এক্সিলেন্ট লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রাখছি। এবং তুমি যদি ভিডিওটি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।